নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর হয়েছে। 2টি হত্যাসহ 3টি মামলায় আদালত এই সিদ্ধান্ত জানান। সোমবার নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ এই আদেশ দেন। মামলাগুলোর মধ্যে প্রথমটি গার্মেন্টস কর্মী মিনারুল ইসলাম হত্যা মামলা। গত বছরের 20 জুলাই ছাত্র জনতার আন্দোলনে আদমজীতে গুলিবিদ্ধ মিনারুলকে খানপুর হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই ওবায়দুল কাদের, শামীম ওসমান, সেলিনা হায়াৎ আইভী সহ মোট 132 জনের নামে মামলা করেন। এজাহারে আইভীর নাম 12 নম্বরে। একই দিনে 20 জুলাই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে রিকশাচালক মোহাম্মদ তুহিন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী শামীম ওসমান, সেলিনা হায়াৎ আইভী সহ 99 জনের নামে আরেকটি হত্যা মামলা করেন। তৃতীয় মামলাটি হকার নাদিম হত্যা চেষ্টা মামলা। এ ঘটনায় নাদিমের বাবা আইভী সহ 69 জনের নামে মামলা করেন, যেখানে আইভী 9 নম্বর আসামি। আইভীর আইনজীবী আওলাদ হোসেন জানান, মামলায় আইভীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই, তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত। 3টি মোকদ্দমায় এজাহারে সুস্পষ্টভাবে বলা আছে 2 থেকে 5 নম্বর আসামির পরিকল্পনা নেতৃত্বে এবং 1 নম্বর আসামির গুলিতে আসামি মৃত্যুবরণ করেছে। সেখানে মেয়র আইভীর বিরুদ্ধে নাম থাকা ব্যতীত জামিন অযোগ্য কোনো ধারা নাই, বর্ণনা নাই, তার পার্ট প্লে নাই। আমরা বিজ্ঞ আদালতে মিনারুল হত্যা মামলায় সার্টিফিকেট দাখিল করেছি। অন্যদিকে সরকারি কৌশলী ওমর ফারুকের মতে, আইভীর নেতৃত্বে হামলা হয়েছে এবং জামিন পেলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে। পুলিশ এই আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের অর্ডারে, শেখ হাসিনার হুকুমে, নারায়ণগঞ্জের শামীম ওসমান এবং সেলিনা হায়াৎ আইভী তাদের হুকুমে পাখির মতো গুলি করেছে। আপনারা জানেন যে এখানে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ হয়েছে, এখানে গোলাগুলি হয়েছে, হত্যা করা হয়েছে তাকে। এই মামলার আয়োগ তাকে 7 দিনের রিমান্ড চেয়েছেন। উল্লেখ্য, গত 9 মে আইভীকে তার দেওভোগের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মোট 6টি মামলা রয়েছে, যার 4টিতে তিনি গ্রেফতার দেখানো হয়েছেন এবং বর্তমানে কাশিমপুর কারাগারে বন্দী। এর আগে আইভীকে নিয়ে যাওয়ার পথে গাড়িবহরে হামলার ঘটনায়ও মামলা হয়েছিল। আইভীর জামিন নামঞ্জুর নারায়ণগঞ্জের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এর প্রভাব ও মামলার ভবিষ্যৎ গতি প্রকৃতি লক্ষণীয় হবে। আইভীর জামিন নামঞ্জুরের বিষয়টি আপনি কিভাবে দেখছেন? মতামত জানান কমেন্টে। নারায়ণগঞ্জের সকল খবরের বিস্তারিত ও বস্তুনিষ্ঠ আপডেট পেতে চোখ রাখুন নারায়ণগঞ্জ সমাচারের পর্দায়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।